এখন নেপালের বুদ্ধ পার্কের দুটো পাহাড়ের মাঝখানে একটা ফুট ব্রিজ তৈরি করা হয়েছে নতুনভাবে। সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। নিচে এই যে এরকম একটা জায়গা, আর এই বুদ্ধ পার্ক, এই যে বুদ্ধদেব বসে আছেন, ঝিলিক, আমার মেয়ে মৌ, মেঘা, টাপুর, মৌ, অঞ্জন সবাই আসছে। ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ের দিকে যাচ্ছি। এদিকে এই রাস্তা ধরে আমরা কান্ডলাম থেকে উঠে আসলাম। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, নেপালে না আসলে বুঝতেই পারতাম না এই দিকটা এতটাই সুন্দর, অদ্ভুত, মনে হচ্ছে আবার আসি। আমরা একদিনের একটা ট্যুর রেখেছিলাম এখানে, তো অদ্ভুত। এদিক থেকে এই যে বাড়িগুলো, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এইদিকে নেপাল লেখা, এই পাহাড়ের উপরের এই, আমার দেখে মনে হচ্ছে এটা অনেকটা রাবাংলার মতন বুদ্ধ মূর্তিটা। যদিও রাবাংলারটা আরও অনেক উঁচু, আরও অনেক বড়, বিশ্বের মনে হয় বৃহত্তম, জানি না ঠিক বললাম কি না। তো মোটামুটি সেরকমই, মানে তার থেকেও আরও বেশি ভালো লাগছে যেহেতু নতুন করে বিদেশে এসছি নতুনভাবে, মানে উইদাউট ভিসা, পাসপোর্ট, হ্যাঁ, শুধুমাত্র আই কার্ড দেখিয়ে আর কিছুটা পকেটের টাকা খরচ করে। এর ওপর একটা ওয়াচ টাওয়ার আছে বলছে, হেঁটে উঠতে হবে, এতটা আর উঠবো না, এপারে অবধি এলাম, ফিরে যেতে হবে আমাদের এবার। হ্যাঁ হ্যাঁ, নেপালে ওখানে যাবো। এখানে মো হেঁটে হেঁটে আসছে। আমরা ওই যে সিঁড়ি দিয়ে ওই যে একটি ভদ্রমহিলা ওই যে নেমে গেলেন, আমরা ঠিক এই যে সিঁড়িটা এটা দিয়ে উঠে এসেছি, উপর দিয়ে উঠে এসে আমরা এই দিক দিয়ে এসে এই এলাম। খুব সুন্দর লাগছে, সন্ধে নামছে মনে হচ্ছে, সন্ধে নামার মুখে। পাহাড় পাহাড় পাহাড়, এই পাহাড়ের চূড়ায় আমরা, চা বাগানের মাঝখানে, ওই পাহাড় থেকে এই পাহাড় মাঝখানে এই যে একটা যোগ সেতু, কি সুন্দর যোগ সেতু একটি। এ প্রান্তে আমরা দুই বোনে, মৌ আর ঝিলিক, এ প্রান্তে এই যে গাছ, চায়ের বাগান। উঠে গেছে ভিউ পয়েন্ট ওপর থেকে দেখার জন্য, সেরকম কিছু না। আর ওই দিকে ওই পাহাড়ের ওই বুদ্ধ মূর্তির সামনে এই লনটাতে কিছু স্থানীয় মানুষ, কিছু ভারতীয় পর্যটক, তারা সবাই এসেছেন, ছবি তুলছেন নিজের নিজের মতন। পাহাড়ে গায়ে বেয়ে দেখো, এগুলো মনে হচ্ছে তোমার গাঁদা ফুলের মনে হচ্ছে না, গাঁদা ফুলের, খুব সুন্দর, মানে শীতকালীন জানুয়ারি মাস। আমরা আবার এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি। আমরা ওই দিকে যাব, ওই যে যেখানে লেখা নেপাল, আর কিছু লোক ওখানে ছবি তুলছে, সেলফি জোন, ওখানটা যাব, একটু সেলফি টেলফি তুলব। নিচে এই যে সিঁড়ি, সেতুর নিচে রাস্তা, গাটা শিরশির করছে, ওপার থেকে এপার দেখা যাচ্ছে ফাঁক দিয়ে, রাস্তার মধ্যেখানে সবটা দেখা যাচ্ছে। এই যে আমার পা, এই যে নিচে মানুষ যাচ্ছে দেখুন, ওই যে মানুষটি যাচ্ছে নিচ দিয়ে, সিঁড়িটি নড়ছে। এই যে এই সিঁড়ি, এই বোনেরা এখানে দাঁড়িয়ে। তোরা এদিকে থাকলে হবে, ওইদিকে ঘুরে আয়, ওরা যাবে না বলছে। আমি অনেকে নেমে গেছেন, ছবি তুলে হাত থেকে পড়ে যায় না, পড়ে গেলে কিন্তু চলে যাবে সবটাই। এই বেশি এদিক ওদিক ঝুঁকিস না। অ্যাট এ টাইম 25 জন মানুষ এখানে যেতে পারবে, লেখা আছে অনলি 25 পিপল অ্যাট এ টাইম, অনলি 25 পিপল অ্যাট এ টাইম। অর্থাৎ 25-এর বেশি এখানে আমরা
যদিও নেই, কিন্তু সতর্কবাণী রয়েছে এর থেকে বেশি জন যেন না চাপে। ওটা একটা ভার গ্রহণ করার ক্ষমতা নির্ধারণ করা রয়েছে। এই নিচে এই জায়গাটা কি সুন্দর লাগছে। এখানে আমরা কাজ চলছে মাঠের, এটা আরও বড় ভালো কাজ হবে, বড় প্রজেক্ট, এতে আরও পর্যটক এসে এটাতে খুশি হন, সুখী হন। বুদ্ধদেবের মুক্তি ঢাকা আছে অন্ধকারে, উল্টো দিকে সূর্য বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এখানে কিছু দোকানপাট, এই যে এই জায়গাটাতে একটু খোলা জায়গা, এখানে বসার জায়গা রয়েছে, সেলফি জোন আছে, নেপাল লেখা অবস্থায় নেপালের জাতীয় পতাকা উঠছে। এই গোপালধারা টি এস্টেটের মতন এখানটাতে লাগছে অনেকটা, খুব সুন্দর। নিচ থেকে উপরটা যতটা ভালো লাগছে, উপর থেকেও নিচটা ততটাই ভালো লাগছে চারিদিকে। এটাও একটা 360 ডিগ্রি ভিউ এখানে পাওয়া যায়। নেপালের পতাকা, এখানে সেলফি জোন, এখানে তো অবশ্যই একটা ছবি তোলা উচিত এবং তুলবো আমরা ফ্যামিলি মেম্বার মিলে, সবাই মিলে আছি এখানে। আপাতত এইটুকুই, আরও একবার চেষ্টা করি বুদ্ধদেবকে দেখার। অন্ধকারটা উল্টো দিকে সূর্য বলে বোঝা যাচ্ছে না, পরে আবার দেখা হবে।